হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজানা মরিয়ম জ্যোতি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরিষা ভর্তাটা কীভাবে বানাতে হয়। আমি খুব সিম্পলভাবে সহজ একটি রেসিপি। হ্যাঁ, এখানে কিন্তু আমি সরিষা ভর্তার জন্য প্রয়োজন সরিষার তেল, সরিষা, শুকনো মরিচ, রসুন এবং পানি, যেটা ধুয়ে নিতে হবে। সরিষা, শুকনো মরিচটা হচ্ছে ঝালের অনুযায়ী, যে যতটুকু ঝাল খাবেন ওই অনুযায়ী শুকনো মরিচটা নেওয়া হবে। আমি এখানে সরিষাটা ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে একটু কিছুক্ষণের জন্য এটা ভিজিয়ে রাখতে হবে, যাতে একটু সফট থাকে। হ্যাঁ, ধুয়ে পরিষ্কার করে সফট করে রাখলে বাটতে সুবিধা বা ব্লেন্ডার করতে সুবিধা, যে যেভাবে করতে সুবিধা হয় ওই অনুযায়ী। আমি প্রথমে সরিষা আর রসুনটাকে বেটে নিচ্ছি। রসুনটাকে ইচ্ছে করলে কিন্তু তেলে ভেজে নিতে পারেন, আবার না নিলেও চলে। যারা কাঁচাটা খেতে পারে তারা এরকম করে খেলে বানাতে পারেন। আর বাটাটা হচ্ছে যত মিহি হবে ততই সুন্দর দেখতে দেখা যায়। ধুয়ে ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটা সুবিধা, যে সফট হয়ে থাকে, বাটতে সুবিধা। আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি 2টি। আর যার আর স্বাদ অনুযায়ী ঝালটা নেবেন। আমি এখানে একটু লবণ নিয়ে নিচ্ছি। লবণটা হচ্ছে টেস্টের উপর নির্ভর। আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ঝালটা কিন্তু যার যে ইচ্ছে মতন, যারা ঝাল বেশি খান তাহলে দিবেন, আর যারা কম ঝাল খান তারা একটু কম দিবেন। আমি এটা সম্পূর্ণ কাঁচাটাই রেখেছি, আমি কোনো তেলে কোনো কিছুই ভাজি নাই, না শুকনো মরিচ না রসুন। এখানে কিন্তু অনেকে আবার পেঁয়াজও দিতে পারেন। পেঁয়াজটা দিলে সরিষা বাটার আর সরিষা ভর্তার তেজটা থাকে না, অনেকের তেজ লাগে। এই ভর্তাটা কিন্তু চিতই পিঠার সাথে, ভাতের সাথে খেতে অনেক মজা। আমি এখানে একটু সরিষার তেল নিচ্ছি। সরিষার তেলটা দিলেও আছে, না দিলেও আছে। সরিষার তেল ইচ্ছা করলে বাটিতে নিয়ে একেবারে সরিষার তেল মেখে নিলেও হয়, আবার এখানে মেখে একটু বাটলেও হয়, যার কাছে যেরকম সুবিধা। আমি আগেও বলেছি, এখন হচ্ছে হাতে বাটলে কিন্তু অনেক সময় লাগে একটু মিহি করে বাটতে। আর ব্লেন্ডারে করতে চান তাহলে ব্লেন্ডারও করতে হবে। ব্লেন্ডারে করতে হলে কিন্তু
অনেকক্ষণ ঘন্টাখানেকের মতন একটু ভিজিয়ে রাখলে ব্লেন্ডারে ব্লেন্ড হয়। আমি সবগুলো একসাথে মিশিয়ে কিন্তু আরেকবার একটু বেটে নিলাম, যাতে একসাথে মাখা হয়ে যায় সব কিছু। এই যে এরকম মিহি হবে। আরও কেউ যদি পারেন তাহলে আর একটু মিহি বা আর একটু মসৃণ করতে পারেন। অবশ্য সবাই কিন্তু বাটতে পারে না, আর যারা বাটতে পারেন না তারা কিন্তু অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, তাও হয়। আজকে এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।